অথবা কারো জমি আত্মসাৎ করেছে, অবশ্যই একটা অঙ্গ প্যারালাইজড আছে না নাই? আমি ঢাকাতে গিয়েছি এক রুগীকে দেখার জন্য, আমার বয়সী, একটা অংশ প্যারালাইজড। আমি তার দুলাভাইকে বললাম নিশ্চয় মা অথবা বাবার বদদোয়া নিয়েছে। তার ভগ্নিপতি চোখের পানি ফেলছে। আমি বলছি কি হয়েছে? গত সপ্তাহ মাকে গর্দানা ধরে ঘর থেকে বের করে দিয়েছে। যেই সপ্তাহ বের করে দিল ওই সপ্তাহতেই সে প্যারালাইজড। বিশ্বনবীর কাছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ ওমর বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিয়ে করেছি, আমার আব্বা পছন্দ করে নাই। একদিন দিল, দুই দিন দিল, তৃতীয় দিন আল্লাহর হাবিব ডেকে বললেন, শোনো, লিল জান্নাতে বাবান, জান্নাতের দুটি দরজা আছে, একটার নাম আব্বা, একটার নাম আম্মা। এখন এই দুই দরজার সাথে কি ব্যবহার করবা তুমি ঠিক করে নাও। মায়ের অধিকার এত বেশি দিয়েছেন বিশ্বনবী আদাবুল মুফরাদ ইমাম বুখারী বিররুল ওয়ালিদাইনে বলছেন, মায়ের হক 5 বার দিয়ে শেষে 6ষ্ঠ বারে পিতার হকের কথা বলেছেন বিশ্বনবী। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, শোনো, আমার ইবাদতের পরে পিতা মাতার পরে ইহসান করবা। ইহসানের তাফসীর করেছেন কে? আল্লাহ। জোরে কথা বলেন না কেন? আল্লাহ। কষ্ট হচ্ছে না? হলো হলো। ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা সলিমুদ্দিনে কি তাফসীর করব আল্লাহর কোরআনের? কিচ্ছু নাই আমাদের, খালি ভাষণ। খালি কি? খালি, একদম খালি। এই কোরআন সামনে নেওয়ার কারণে একটু একটু কথা বলছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলছেন, শোনো কিভাবে ইহসান করবা। শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি দুইজনের একজন বুড়া হয়। কে বলছেন? বুড়া। বুড়া বুঝা, ও বুঝা, বুঝছে না? বুঝা। আব্বারে কয় বুঝা, আম্মারে কয় বুড়ি, এরকম বেয়াদব আছে না নাই? তোর মা তো বুড়ি হয়েছে তোর কারণে, তোর বাপ তো নিজের যৌবন হারিয়েছে তোর কারণে। খবরদার পিতামাতাকে বুড়া রাখবে না, জীবনের সব আমল বরবাদ হবে। দুই জায়গায় বেয়াদবি করলে আমল নষ্ট হয়। একটা হলো আব্বা আম্মা, আরেকটা হলো নবীর দরজা। এই দুই জায়গার সাথে বেয়াদবি করলে কোনো আমল কবুল হয় না। ভালো জমি দেয় নাই, বাপকে জবাই করে দিয়েছে, এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? আমার নবী বললেন, যদি সারা দুনিয়া পিতামাতা ছেড়ে দিতে বলে, সবটাই পিতামাতাকে দিয়ে দাও। এখানে আল্লাহ বলেন, আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার কাছে যত ক্ষমতা আছে সব পিতামাতার জন্য ঢেলে দাও। আল্লাহু আকবার। কোন শিকায়াত পিতামাতার বিরুদ্ধে করা কুফরি। শিকায়াত করতে পারবেন না যে আমার আব্বা আমার এইভাবে ঠকাইছে, এইভাবে ঠকাইছে। আল্লাহ বলছেন, বৃদ্ধাশ্রমের জবাব দিচ্ছেন এখানে। বৃদ্ধাশ্রম এখন আছে না নাই? আমার জায়গা হলো এখন বৃদ্ধাশ্রম, ওল্ড ম্যান হাউস যেটাকে ইংলিশে বলে। আমি লন্ডনে গেলাম ফার্স্টে যখন, তখন দেখি যে একটা জানালার ভিতরে 15-20টা বুড়া মানুষের মুখ। এত বুড়া মানুষ এখানে আসলো কেমনে? তো ড্রাইভার বললো, ইউ হ্যাভেন্ট সিন ইট, ইটস এ ওল্ড ম্যান হাউস, এটা তো বুড়া বুড়ির এতিমখানা। আমি গেলাম, গিয়ে বললাম যে হোয়ার ইজ ইউর চাইল্ড, তোমাদের বাচ্চাগুলো কোথায়? দে লেফট আস, তারা আমাদেরকে ছেড়ে গিয়েছে। এখন তারা আমাদের কোনো খোঁজ খবর রাখে না, কারণ তারাও তো তাদের বাপ মারে ছেড়েছে, ঠিক কিনা? এই জন্য আগে থেকে এসেছে। অথচ ইসলামের শিক্ষা হলো, নবীর ছেলেও নবী, নবী বিয়ে করেছেন, বাপ গিয়ে বললো বউ ছেড়ে দাও। কোন নবী? কোন নবী? ইব্রাহিম। আহা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম ইসলামের জন্য প্রথম তিনি পরীক্ষা দেন। আসলিম ইয়া ইব্রাহিম আসলামতু লিরাব্বিল আলামিন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কত বড় পরীক্ষা তিনি দিয়েছেন, সবগুলো পরীক্ষায় কৃতিত্বের সাথে কামিয়াবি অর্জন করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন, কিয়ামত পর্যন্ত তোমার ইমাম বানায়া দিলাম। এই জন্য ইমামের নামে প্রথমে দোয়া আছে না নাই? নামাজের ইমাম তিনি। নামাজের ইমাম কে? ইব্রাহিম। শুরুতে দোয়া, শেষেও দুরূদ আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইসমাইল বিয়ে করেছে, দেখতে গেছে, রিয়াদুস সালিহিনের ভিতরে হাদিসটা পাবেন।
ওটা মুসলিম শরীফের বর্ণনা খুব সম্ভব। তো বলেছেন যে কই ইব্রাহিম, ইসমাইল কই? কয় যে নাই, ঘরে নাই। কই কই? যাবে ইলা সাইদ, শিকারে গেছে। তো তোমরা কেমন আছো? সুবিধার না, কোন আদর নাই, আপ্যায়ন নাই, খোমরানি শুধু। বললো যে একজন বুড়া মানুষ আসছিল, বলো আসলে যেন ঘরের চৌকাটটা বদলিয়ে ফেলে। নবীর কথা কে বুঝে? নবী বুঝে। নবীর কথা কে বুঝে? নবী বুঝে। আসার পরে বলল এরকম বুড়া বেড়া ছিল। কয় বুড়া বেড়া তো তোরে দেখতে আসার কথা না, কিরকম কি কথা জিজ্ঞেস করেছে? কয় এই এই। কাহারে পোড়া কপাল, এটা তো ছিল আমার বাবা ইব্রাহিম। আমার বাবা এই যুগের সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম। কি বলেছে? কি বলেছে? বলেছে চৌকাটটা বদলিয়ে ফেলতে। হামসিকুহুন্না বিল মারুফ আও ফারিকুহুন্না বিল মারুফ, আলাদা করে দিলেও ভালো ব্যবহার করে আলাদা করতে হবে। বলল আমার বাবা বলেছেন তোমাকে বিদায় করে দেওয়ার জন্য। আরেকটা বিয়ে করলেন। এই দিনও বাপ দেখতে আসলেন, ছেলে ঘরে নাই। ছেলেকে সরিয়ে দিয়েছেন কে? উম্মতের শিক্ষার জন্য। কারণ বিশ্বনবী বলতেন আনা ইবনে জাবি হাতাইন, আমি দুই জাবিহের সন্তান। বুখারী বর্ণনা, এক জাবি ইসমাইল, আরেক জাবি আব্দুল্লাহ। আসলেন, কই কই ইসমাইল কোথায়? সালাম আসলো ভিতরে থেকে, আপনি কে? এই মরুভূমিতে আমার স্বামীর খবর নিচ্ছেন, আপনার পরিচয় দেন। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো। খুব পেঁচিয়ে ধরলো, বলতে বাধ্য হলেন আমি তোমার শ্বশুর সাইয়েদনা ইব্রাহিম। কি নবীর আমরা উম্মত, আমরা অনুমান করতে পারি না। আদর করলেন, সোহাগ দিলেন, খাওয়ালেন, মেহমানদারি যদ্দুর করা দরকার করলেন। যাওয়ার সময় দোয়া করে গেলেন, মাগো আমি তো পয়গম্বর, আমি নবী, নবীরা এইভাবে সময় কাটাতে পারে না, হাজার কাজের ব্যস্ততা, আমি চলে যাই। তবে দোয়া করে দিয়ে গেলাম জীবনেও যেন চৌকাটটা না বদলায়। আব্বা সব বুঝলাম, এই কথাটা তো বুঝলাম না। মাগো তোমার স্বামী বুঝবে, তুমি না বুঝলেও হবে। এবার সাইয়েদনা ইসমাইল আসলেন, বললেন, তিনি বললেন আব্বা আসছিলেন। লাভ দিয়ে উঠলেন, ইসমাইল কি ব্যবহার করেছো? না আমি আমার সাধ্য মতো আবদার করেছি, আদর করেছি। শ্বশুরের হক যদ্দুর আদায় করা দরকার আমি চেষ্টা করেছি। তিনি আমার জন্য হাত তুলে দোয়া করে গেছে। শেষে একটা কথা বলেছে, আমি বুঝি নাই, বলেছে তুমি বুঝবা। এবার বলেছে জীবনেও যেন চৌকাটটা না বদলাই। এবার বিবির জন্য তিনিও দোয়া করলেন, আল্লাহর শুকরিয়া আদায় কর, আমার বাবা তোকে আমার জন্য সার্টিফিকেট দিয়েছে। তুই দুনিয়াতে যেমনি আমার বিবি, কিয়ামতের ময়দানে তুই আমার বিবি থাকবি। আল্লাহু আকবার। সেজন্য মায়ের হুকুম, বাপের হুকুমের কথা বলেছেন কে? খেয়াল করেন, কোন মানুষের ব্যাপারে এত বিস্তারিত আল্লাহ বলেন নাই। দুইজনের একজন অথবা দুইজন, আহাদুহুমা আও কিলাহুমা, যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, এমন কোন আচরণ করবে না যাতে উফ শব্দ মুখে আসে। মানুষের সামনে উল্টাপাল্টা ব্যবহার করেছো, একটু আড়ালে গিয়ে আকাশের দিকে বাবা কয় আহা, এই ছেলে যদি না হতো মনে করবা তুমি ধ্বংস। মা বলল এটারে যদি পেটে না নিতাম কতই না ভালো হতো। এরকম সন্তান আছে না নাই? উফ শব্দ করবা না, নিজে উফ বলবা না। ফালা তাকুল্লাহুমা উফ, তাদের মুখ থেকে যেন উফ না আসে, আবার নিজেও বিরক্ত হয়ে কখনো উফ। কথা বলেন না কেন? কথা বুঝলেন না? কষ্ট হচ্ছে? এরপরে আল্লাহ বলছেন, প্রথমে বললেন এমন কোন কাজ করা যাবে না। কোন বয়সে? বুড়া বয়সে না জওয়ান বয়সে? বুড়া বয়সে, যখন বৃদ্ধতায় পুষবে। সুবহানাল্লাহ বলেন। যৌবন বয়সে তো নিজেরটা নিজেই করে, ছেলেকে বলে না। বৃদ্ধ হয়ে গেলে কানে একটু কম শুনবে, চোখে একটু কম দেখবে, মনে একটু কম থাকবে। সেই সময়ের কথা আল্লাহ উল্লেখ করে দিলেন। আলা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না, মাথা নাড়ায়া কথা বলো না। কারণ তুমি যখন ছোট ছিলা হাজার প্রশ্ন করেছো, বারবার মুখে চুমু দিয়ে বাবা জবাব দিয়েছেন। তোমার মাকে বলেছো মা এটা কি? মা বলেছে এটা গ্লাস। মা এটা কি গ্লাস? এটা কি গ্লাস? বারবার বলেছো
হাজারবার জবাব দিয়ে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলেছে, বাবা এটা গ্লাস তুমি কি চিনো না? কখনো বিরক্ত হয় নাই। সেই কথা আল্লাহ বলছেন, ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিও না। অকুল্লাহুমা কাওলান কারীমা, 3 নম্বরে বলছেন নরম নরম কথা বলো। কার হুকুম? কার হুকুম? নরম কথা, নরম কথা। কারণ আমাদের সাথে যদি পিতামাতা জন্মের পরেই শক্ত কথা বলতো, দুনিয়াতে থাকতে পারতাম না, একদিনও টিকতে পারতাম না। পেশাব করে পায়খানার ভিতরে ডুবে থাকে সন্তান, মা আসার আগ পর্যন্ত বাপেও ধরতে যায় না। এই মা সারাদিন ঘরের কাজ করে, তারপরে এসে ক্লান্ত শরীরে এক কালে সন্তান আরেক কাঁধে তাকে পরিষ্কার করে, আছে না নাই? এরপরে আল্লাহ বলছেন এই 3 নম্বর। এরপরে শুনো, আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, নরম নরম কথা বলবা। তোমার কাছে যত রহমত আছে, যত টাকা আছে, যত সম্পদ আছে, সন্তান আছে, সব পিতামাতার জন্য দাও। সুবহানাল্লাহ। কার হুকুম? রহমত বলতে যা আছে, আমার সম্পদ, আমার জীবন, আমার সন্তান, আমার সন্ততি, সব রহমতের ভিতরে শামিল। সুবহানাল্লাহ বলেন। সবগুলো দাও। দেওয়ার পরে এই 4টা কাজ করার পরে এবারে 5ম নম্বরে আমার কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কাজগুলো করার পরে আমার কাছে এবারে দোয়া করো, আল্লাহ দুনিয়াতে রহমতের কোলে শিশুকালে যে এইভাবে পিতামাতা লালন করেছে, আমার পিতামাতাকেও এইভাবে তুমি রহমতের কোলে লালন পালন করো। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বললেন, মান তারাকা দুআ লিওয়ালিদাই ফাকাদ আনকাতা আনহুর রিজিক, যেই সন্তান পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয়, তার সব রিজিক আল্লাহ কর্তন করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে বললেন কাতলান নাস, মানুষকে হত্যা করা। 3 নম্বরে বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পিতামাতার নাফরমান হয় কেমনে? সন্তান পিতামাতার নাফরমান কেমনে হয়? আল্লাহর হাবিব বললেন, পিতামাতা একটা কাজ পছন্দ করেন, সেটা না করাটাই নাফরমানি। পিতা বলল তোমাকে এই কাজটা করো, সেটা তুমি করো। হ্যাঁ, কোন পিতামাতা যদি শিরকের কথা বলে, ফালা তুতিআহুমা, কে বলেছেন? আল্লাহ। কথা বলেন, সেটাতে অনুসরণ করো না। কিন্তু অনুসরণ না করার ভিতরে একটা ঝিড়কি ভাব আছে। এরপরেই বলছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে খবরদার ঝিড়কি দিয়ে নিষেধ করো না, আবার চোখ রাঙায়া বলো না পারবো না। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার যত ব্যবহার আছে সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার সাথে বেয়াদবি করে ফেলেছেন, আজকে গিয়ে কি করবেন? পা ধরেন, পা ধরো, ধরে বলো আল্লাহ আব্বা মাফ করে দেন। এমন দয়াময় আমাদের বাংলাদেশের মা বাপ, মাপ চাইলে বলবে বাবা আমি মাফ করে দিলাম, আমার আল্লাহ মাফ করে দি। এমন পিতামাতা যতদূর ঘর থেকে বেরিয়ে আসেন তাকায়া থাকে মা, ওই মা জননী। ছেলে চলে যায়, চোখ বেয়ে বেয়ে মায়ের পানি পড়ে, আছে না নাই? সেই মাকে কেমনে কষ্ট দেন। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সেই মায়ের জন্য দোয়া করব, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার বলে আমিন। আল্লাহ হাবিব বলেন, কেউ যদি হায়াত বাড়াতে চায় সে যেন তার মা বাপের খেদমত করে, হায়াত বেড়ে যায়। কেউ যদি হায়াত বাড়াতে চায় সে যেন নিকটাত্মীয়কে দান করে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে নিকট হলো আব্বা এবং আম্মা। এই জন্য আব্বা আম্মার জন্য নতুন নতুন জিনিস কিনে নিয়ে যাব, খুশি হবেন কে? নতুন খাওয়াটা আব্বা আম্মাকে খাওয়াবো, খুশি হবেন কে? মুসা আলাইহিস সালামের একটা ছোট ঘটনা এসেছে হাদিসের কিতাবে। তিনি বললেন আমার সাথে জান্নাতে থাকবে কে? আল্লাহ বললেন একজন কসাই। একজন কসাই, বলো তো
এখানে কি বলে কষাই খাদ্য না বুসার বুসার খাদ্য না কষাই কষাই হুজুরের কষ্ট হচ্ছে আপনার তো কষাই থাকবে নবীর সাথে জান্নাতে এটা কেমন কথা মুসা আলাইহিস সালাম বললেন উরিদু আন আরা হাদার রাজুল এটারে দেখতে চাই এই কষাইটা আমি দেখতে চাই কিরকম কষাই তা আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন ওই কষাইটা গোশত জবাই করে প্রথম গোশতটা আলাদা করে কিমা বানিয়ে এক কোনায় রেখে দেয় সারাদিন গোশত বিক্রি করে রাতের বেলায় বাড়ি যায় তার অসুস্থ মা বিছনায় পড়ে আছে নিজের হাতে কাবাব বানায় বানিয়ে নিজের সন্তানকে দেওয়ার আগে ওই মায়ের মুখে দেয় মা শুয়ে শুয়ে খায় আর বলে জামানার পয়গম্বরের সাথে আল্লাহ জান্নাত দিও আল্লাহু আকবার দুনিয়াতে পড়ার আগে কবুল করে নেন কে আল্লাহ আল্লাহ দুটি জায়গা কবুল তাতে কোনো সন্দেহ সারা দুনিয়ার হুজুর একদিকে আপনাকে ফু দিল আর একদিকে শুধু আপনার বাবা ফু দিল কোন ফুটা আল্লাহর দরবারে কবুল হবে কোনটা বাবা ফু দেওয়ার আগে আরশে আযমে পৌঁছে যায় আপনার মা আপনার জন্য দোয়া করলো আর সারা দুনিয়ার সব পীর সাহেবরা দোয়া করলো কোন দোয়া আগে কবুল হবে দোয়া নেবেন কার কাছ থেকে মা বাপের কাছ থেকে মা বাপ দোয়া করবে কপাল খুলে যাবে আর মা বাপের বদদোয়া পাবা জাহান্নাম কামাই হয়ে যাবে ফেরাউনকে প্রথম তার মা বাপ ত্যায্য করে বাড়ি থেকে বের করে দিয়েছে আর বিশ্ব নবীর জন্য চোখের পানি ফেলে ফেলে দুনিয়া থেকে বিদায় হয়েছে আমেনা তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সবে দুয়ার খুলে তোরা দেখে যা আমেনা মায়ের কোলে আমেনা দুলাল নাচে হালিমারও কোলে সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী হালিমাকেও মর্যাদা দিয়েছেন দেন নাই কথা বলেন দেন নাই নবীর চাঁদের উপর বসার ক্ষমতা পৃথিবীতে কারো নাই কিন্তু একজন শুকনো শরীরের মহিলা মসজিদে নববীতে ঢুকলেন হাদিসের মাহফিল রেখে তাফসীর রেখে বিশ্বনবী উঠে এসে নিজের চাদরটা ওই মহিলাকে বিছায়া দিলেন ওই মহিলা চাদরে বসলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাত্রের মতো বসলেন কিছুক্ষণ আলাপ করার পর ওই মহিলা বিশ্বনবীকে আদর করে দিলেন আল্লাহর হাবিব দরজা পর্যন্ত আগা গেলেন ওই মহিলাকে আগিয়ে দিতে জান্নাতি সাহাবীরা বসা আশারায়ে মুবাশশারা বসা সব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বুঝলাম না কোন মহিলার শান এত বড় বিশ্বনবীর চাদরে বসে বিশ্বনবীকে নসিহত করে কে এই মহিলা বিশ্বনবী বললেন জন্মের আগে বাপকে হারালাম 6 বছর বয়সে মাকেও হারালাম যেই দুধ মা কোলে কাকে করে আমাকে বড় করেছে আমার সেই দুধ মা হালিমা আমাকে দেখতে এসেছে সেই মাকে আমি সম্মান করেছি এই মায়ের ঋণ কোন সন্তান শোধ করতে পারে না একজন সাহাবী ইয়েমেন থেকে মাকে ঘাড়ে করে এনে মক্কায় এনেছেন তাওয়াফ করেছেন আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ মায়ের হক আমি আদায় করতে পেরেছি কিনা আল্লাহর হাবিব বললেন কোন হক আদায় করতে পারো না কোন হক আদায় করতে পারো না কারণ মা যা কষ্ট করেছেন কোন সারা দুনিয়ার সন্তান মিলে মায়ের হক আদায় করতে পারবে না সেজন্য পিতামাতার জন্য দোয়া করতে রাজি আছেন না নাই এই সেই ঘর এই সেই বিছানা বুক ভরা সুখ ছিল এখন আছে যাতনা যে আদর মাখা ছিল সারাটি ঘরে যে নরম হাত ছিল মাথার পরে আজ সেটা কিছু নেই আছে শুধু স্মৃতি মা বাবার আদর মাখা হাজার প্রীতি আজ সেটা কিছু নেই আছে শুধু স্মৃতি মা বাবার আদর মাখা হাজার প্রীতি আল্লাহু আকবার।
আকবার। এই সেই দরজা যেখানে দাঁড়িয়ে থাকতো মা, যত দূর দেখা যেত চোখ ফিরাতো না। দরজাটা আছে আগের মতো, ভেজা চোখে কেউ আর জাগে না তিথি, মা বাবার আদর মাখা হাজার প্রীতি। ভুলতে পারবেন না পিতা মাতাকে, পিতা মাতাকে ভুলবেন, আপনার সন্তান আপনাকে ভুলে যাবে। আপনি আপনার পিতা মাতার সাথে একটু চোখ রাঙিয়ে কথা বলবেন, আপনার সন্তানের হাতে আপনি মার খাবেন। একটু হিসাব মিলিয়ে দেখবেন কোথায় একটু একটু বেমিল হয়ে যাচ্ছে, নিজের অজান্তে কোনো দুর্ব্যবহার হয়ে যাচ্ছে কিনা। মাপ চান, মাপ চান। আব্বা আম্মাকে জড়ায় ধরে বলেন মাফ করো, বাবা দোয়া করো। হাত দিয়ে মাথায় যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে। আমি লন্ডন যাওয়ার আগে আম্মাকে বললাম মা দোয়া করো। তুই বাবা কামেল পাস করছো এতবার, আমি তোর জন্য কি দোয়া করো? আমি জড়াই ধরলাম, দোয়া কর মা, দোয়া করো। মাথায় হাত দিয়ে বলে আল্লাহ দুনিয়া আখিরাতের ব্যবসা বানায় দেখ। একটা ছোট্ট দোয়া। 1990 সাল আমি লন্ডনে গিয়েই সেটার বাস্তবতা পেলাম। এমন জায়গা ঘরের ভিতরে পড়ে আছে, কোনো খবর নেয় না, কত কষ্টে থাকে মা, একটু খোঁজ নেয় না। এই মা যদি দোয়া করে দেয়, আল্লাহর আরশ তোমার চোখের সামনে আল্লাহ সব রহমত ঢেলে দিবেন। ব্যবসা বাণিজ্যে খারাপ, মার কাছে দোয়া চাও, মায়ের দোয়া ব্যবসা ভালো হয়ে যাবে, শরীর ভালো হয়ে যাবে, সব উন্নত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার হক সামান্য কিছু আদায় যেন করতে পারে সেই তৌফিক দান করেন। আমিন। মারা যাওয়ার পরে পিতামাতার জন্য দোয়া করবেন, কবরে রহমতের বাতি জ্বলে যায়। একজন সাহাবীর ঘটনা আছে এরকম হাদিসের ভিতরে। আমরা যেন পিতামাতার জন্য দোয়া করতে পারি, পিতামাতার হক আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক।